সকালবেলায় কিংবা বিকালবেলায় চায়ের সঙ্গে বাঁধাকপির এই পকোড়া যদি থাকে তাহলে দারুণ লাগে, একদম জমে যায়। আর সঙ্গে যদি থাকে টমেটো সস, তাহলে তো কোনো কথাই নেই। আজকে আমি তোমাদের সঙ্গে এই বাঁধাকপির পকোড়া রেসিপিটা শেয়ার করে নেব। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা, আর সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি বাঁধাকপির পকোড়া রেসিপি। আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে। অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। দেখো, এই রেসিপির জন্য আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি, কিন্তু এই বাঁধাকপি পুরোটা আমি নেব না। 4 ভাগের 1 ভাগ বাঁধাকপি এখানে আমি ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যেই দেখো নিয়ে নিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এর সঙ্গে অ্যাড করে দেব 2-3টে কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি কাঁচা পাকা 2টো লঙ্কাই নিয়ে নিয়েছি। আর দেখো নিয়ে নিলাম 1 চামচের মতো আদা আর রসুন কুচি। স্বাদ মতো লবণ নিয়ে নিলাম। 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো নিয়ে নিলাম। 1/2 চামচের থেকে একটু কমই হবে। 1/2 চামচের থেকে একটু কম জিরের গুঁড়ো নিয়ে নিলাম। 1/2 চামচের থেকে একটু কম ধনিয়া গুঁড়ো নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এর সঙ্গে এবার অ্যাড করে দেবো আতপ চালের গুঁড়ি। দেখো, এখানে আমি 4 চামচ আতপ চালের গুঁড়ি অ্যাড করে দিলাম। এবার বেসনের পালা। এখানে আমি 3 চামচ বেসন অ্যাড করে দেব। দেখো, এখানে 3 চামচ বেসন অ্যাড করে দিলাম। এবার একটা ডিম দিয়ে দেব। ডিম ভেঙে এর সঙ্গে আমি দিয়ে দিলাম, একটা ডিমই আমি এখানে দিলাম বন্ধুরা। দিয়ে দিয়েছি যা যা লাগবে সব কিছুই। এবার এগুলো একসঙ্গে ভালোভাবে মেখে নেব। বাঁধাকপির সঙ্গে সমস্ত কিছু মশলা, চালের গুঁড়ি, বেসন, ডিম, লবণ, হলুদ সব কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নেব। বেশ কিছুটা সময় নিয়ে আমি এগুলো মেখে নিলাম। এখানে আমি জল ব্যবহার করিনি, জল ছাড়াই আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার 5 মিনিট রেখে দিলাম। এদিকে গ্যাস ওভেন অন করে কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যেই সাদা তেল দিয়ে দিলাম। তেলটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর গরম করে নেব। এখানে তেল গরম হয়ে গেছে। এবার দেখো, বাঁধাকপির মিশ্রণটা আমি পকোড়ার আকারে শেপ দিয়ে ওই কড়াইতে দিয়ে দেব আর পকোড়াগুলো ভেজে নেব। দেখো, পকোড়াগুলো আমি এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পকোড়াগুলো। এর একটা সাইড ভাজা হয়ে গেছে। এবার একটা খুন্তি দিয়ে আমি উল্টে দেব। এই সময় আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে দেব। গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে পকোড়া ভাজলে পকোড়ার ওপরটা তো লাল হয়ে যায়, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যায়। তাই বেশ কিছুটা সময় নিয়ে পকোড়াগুলো উল্টে পাল্টে ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। এখানে আমি 4-5 মিনিটের মতো পকোড়াগুলো ভেজে নিয়েছি। প্রথম ব্যাচের পকোড়া আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। একটা ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে আমি এই পকোড়াগুলো নামিয়ে নিলাম। একটা প্লেটে আমি নামিয়ে নিলাম। দেখো, এবার সেকেন্ড ব্যাচও আমি এইভাবে ভেজে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখার জন্য। এতে করে আমার রান্না করা নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সেকেন্ড ব্যাচের পকোড়াও আমার ভাজা হয়ে গেছে। ভেজে দেখো আমি নামিয়ে নিলাম। কালারটাও কত সুন্দর হয়েছে। আর পকোড়াগুলো খুবই মুচমুচে হয়েছে। টমেটো সসের সঙ্গে এটা আমি পরিবেশন করে দিলাম। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য।